হে গাইস, আজকে সকাল থেকে রাত অবধি কী করলাম তার কিন্তু একটা ফুল ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো সকাল সকাল দুগ্গা দুগ্গা বলে রেডি হয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম, আর দেখতে দেখতে চলে আসলাম হাবড়া স্টেশনে। হ্যাঁ, যে দিনটার কথা বলছি তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো, দিনটা ছিল 7ই এপ্রিল। তো আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের হয়তো আগের ছবি বা পোস্টে বোঝা হয়ে গেছে। আজকে আমি একা নই, আমার গ্রুপে কিন্তু আরও কিছুজন আছে। তো দেখতে দেখতে তারা কিন্তু দেখো সবাই চলে এসছে। এবার আমাদের স্টেশনে ট্রেনটা ছাড়বে। তো দেখতে দেখতে ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমরা এখন আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছাচ্ছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি কলকাতা। আর যেতে যেতে দেখো ট্রেনের মধ্যে এই সব জিনিস দেখে মানে নিজেকে গায়ে সামলানো যায় না। যারা মেয়ে তারাই হয়তো বুঝবে ব্যাপারটা। তারপরে বাইরের জানলার দৃশ্য দেখতে দেখতে একটু মা টিফিন দিয়েছিল, সেটাই সকালে একটু ব্রেকফাস্ট মতো করে নিলাম। তারপরে ট্রেনে বসে বসে কিছুক্ষণ তাদের সাথে ইয়ার্কি আড্ডা মারতে মারতে আবার দেখো এতগুলো খাবার ওরা কিনেছে। জানি না সকাল সকাল আর কি খাবে এরা। তারপর আমিও দুটো তিনটে কানের ঠিক কিনে নিলাম, খুবই পছন্দ হয়েছিল। এই যে এনারা সব বসে রয়েছে দেখো একসাথে, খুবই মজা করলাম। দেখতে দেখতে চলে আসলাম শিয়ালদার থেকে এবার আমরা আস্তে আস্তে বাস ধরে আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছাবো। তো সেদিন ছিল আমাদের একটা প্রোগ্রাম বলতে পারো। তারপর শিয়ালদাতে নেমে আমরা আবারও সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তারপর মার্কেটের ভিতর ঢুকলাম শিয়ালদাতে, কারণ বড় মার্কেট রয়েছে। সেখান থেকে একটা ঘড়ি দেখছিলাম যদি পছন্দ হয়। দেখতে দেখতে পছন্দ হয়ে গেল, আর এই ঘড়িটা আমি নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই বলবে। তারপর মার্কেটের ভিতর দিয়ে ঢুকে যা যা টুকিটাকি কিনে নিয়ে আমরা কিন্তু দেখো বাস চলে এসছে। বাসে আমরা উঠে পড়লাম। তো বাসে উঠে পড়ে একটা জানলার ধারে সিট পেয়ে আমি তো বেজায় খুশি। আর এতটা চড়া গরম বাইরে, কি বলবো। কলকাতা মানে তো বুঝতেই পারছো আমরা প্রায় চলেই এসেছি। আর এটা ছিল সায়েন্স সিটির ঠিক অপোজিট সাইডে, ঠিক আছে, এই প্রোগ্রামটা। তো দেখো দেখতে দেখতে বাস থেকে নেমে গেছি, আর আমরা মেইন প্রোগ্রামের সামনে প্রায় চলেই এসেছি। এই মোমেন্টে যতই সামনের দিকে পা এগোচ্ছি ততই কিন্তু একটা এক্সাইটমেন্ট আর একটা মনে মনে ভয় কাজ করছে, কারণ যেহেতু এত দূর চলে এসেছি, জানি না কি হবে, ভিতরে কি বা অপেক্ষা করছে। আজকে প্রোগ্রাম দেখব, আর একটা এত বড় সুযোগ পেয়েছি সেটার হাতছাড়া না করে তাই আমরা কিন্তু চলেই এসেছি সুযোগটা নিতে। তো দেখা যাক কি হয় ভেতরে। আমরা তো প্রায় ঢুকেই গেছি, এবার এন্ট্রি নেওয়ার পালা। তো দেখতে দেখতে আমি তো প্রায় পাগলই হয়ে গেলাম। ভিতরে একটা মনে হয় প্রায় মিলন মেলা চলছে, ঠিক আছে। আর যারা যারা এসছে তাদের তো তোমরা বেশিরভাগই চেনো মেকআপ আর্টিস্টের। এই যে একজন, ইনি তো মানে কলকাতার ফেমাস বলতে পারো, মৈত্রীদি, যাকে সবাই চেনে। তো তারপর এখানে হেয়ারের ডেমো দেখানো হচ্ছে। এখানে নেইল ক্লাস ছিল, নেইল ক্লাসের ডেমো দেখানো হচ্ছে। নানান ফেমাস মেকআপ আর্টিস্টরা কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল, মানে এখানে মেকআপ দেখিয়েছিল, আমরা দেখেছি। আর এত সুন্দর লেগেছে কি বলবো, মানে এতটাই এক্সাইটেড ছিলাম। এখন মনে হচ্ছে যে আর কিছুক্ষণ থাকি। আর এটা ছিল আমাদের পায়েল ম্যামও খুব ভালো মেকআপ করে আমাদের। তারপর একটা এক্সাম, হুট করে এতটাই টেনশান হচ্ছিল যে ভাবছিলাম দিতে যাব এক্সামটা নাকি দেব না, এতজনের মধ্যে সাকসেস কি হতে পারবো, খুবই একটা ভয় কাজ করছিল তখন। তাও খুব মনে জোর নিয়ে চলে গেলাম। আর দেখো সার্টিফিকেট পেয়ে কিন্তু খুব খুশিও হয়ে গেলাম। এতটাই খুশি হয়েছি যে বলার মতো না। এই জায়গায় গিয়ে একটা সার্টিফিকেট আনতে পারবো আমি কখনোই ভাবিনি। যে সামনে কৃষ্ণ আর রাধা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আমি তো দেখে প্রায় প্রেমে পড়ে গেলাম। সব অনেক রকমই ছিল এখানে। এটাকে কে চিনতে পারছো, এটা আমাদের জগন্নাথ, যে আমাদের কিছু কিছু পরী রয়েছে। তো হল মানে একেবারে মিলন মেলা বলতে পারো, এত সুন্দর লেগেছে কিছু আর বলার নেই। তারপর আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে, আমরা কিন্তু বিকাল 4টে নাগাদ সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, আর কতক্ষণ বা থাকবো বলো, এত দূরে বাড়ি তো ফিরতে হবে। তারপর আমরা দেখতে দেখতে শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছে। ট্রেনে উঠেই দেখো ভুট্টা খাচ্ছে একজন পাউরুটি খাচ্ছে, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, আবারও খিদে পেয়ে গেছে। আর এদিকে ছোলা মাখা কিনে নিয়েছে। এদিকে যাই দেখছি তাই যেন খিদের পেটে ভালো লাগছে এমন অবস্থা। এদিকে আবারও দেখো আমরা যাওয়ার পথে সবাই মিলে কানের কিনে নিয়েছি, মানে আমাদের কোনো কেনার শেষ নেই। আর এদিকে যে এত বৃষ্টি, হাবড়ায় এসে তো প্রায় আটকেই গেছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাই আর কোথাও দাঁড়াইনি, আমরা কিন্তু সোজা চলে এসেছি। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো জানিও, বাই।